হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আমার নাম রাকেশ, আপনার দেখছেন অ্যানিমেশন টিপ। তো আজকে আমরা শিখবো কিভাবে একটি গরুর গাড়ি অ্যানিমেশন দিতে হয়। আর তার সাথে সাথে আমরা দেখবো কিভাবে ব্যাকগ্রাউন্ড লাগাবেন, আর তার সাথে সাথে একটু মিউজিক অ্যাড করবেন। আর একটি মানে সিনেমেটিক টাইপের কিছুটা আমরা একটি কার্টুন অ্যানিমেশন ভিডিও তৈরি করব। তো কিভাবে তৈরি করব সমস্ত কিছু এই ভিডিওয় বলবো। তাই যারা চ্যানেল নতুন বা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর ভালো কিছু কমেন্ট করো যাতে এরকম ভিডিও সবার আগে দেখতে পাও তার কারণে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো, কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে। তাই করে দেবেন। তো চলো বেশি কথা বলবো না, ভিডিওটা এখানে শুরু করব। তো আমরা চলে এসেছি পাওয়ার ডাইরেক্টরে। তো এখানে আমরা যদি একটি গরুর গাড়ি অ্যানিমেশন তৈরি করতে হয় তাহলে আমাদের সবার প্রথমে কি করতে হবে, এখানে যে প্লাস চিহ্নটি আছে সেখানে আমাদের ক্লিক করতে হবে। ঠিক আছে, ক্লিক করার পর যেহেতু আমরা ফ্লিপা ক্লিপে আমরা তৈরি করেছিলাম যে অ্যানিমেশনগুলি সেগুলিকে এখানে আনতে হবে। ঠিক আছে, তো আমরা সবার প্রথমে আনবো আমাদের যে গরুটি, সেটা যেটি অ্যানিমেশন হয়ে আছে সেই গরুটিকে আমাদের আনতে হবে। তো এখানে একটু স্ক্রল করে নেবো, এখানে আমাদের যে গরুটি আছে অ্যানিমেশনটি সেটা কিন্তু চলে এসেছে। ঠিক আছে, এখান থেকে আমরা কি হবো, ব্যাক হয়ে যাবো। ঠিক আছে, তো এই গরু অ্যানিমেশনটি আপনাদের যদি একটু প্লে করে দেখাই, তো একটু প্লে করি। দেখছেন এতটুকু হচ্ছে কিন্তু আর হচ্ছে না। ঠিক আছে, তো এই কারণে কি করতে হবে, আমাদের ফ্রেম বাড়াতে হবে। ঠিক আছে, তার জন্য আমরা কি করব, এখানে এই যে আমাদের গরুর যে অ্যানিমেশন সেখানে আমরা টাচ করব ফ্রেমে। ঠিক আছে, ফ্রেমে টাচ করার পর আমরা এখানে এখানে পেন টুলের অপশন আছে, সেখানে আমরা যাব। যাওয়ার পর একটু স্ক্রল করব, স্ক্রল করার পর দেখবেন এখানে ডুপ্লিকেট বলে একটি অপশন, এই অপশনটি। ঠিক আছে, এখানে আপনারা যদি টাচ করেন তো অটোমেটিক কিন্তু একটি ডুপ্লিকেট হয়ে গেল। ঠিক আছে, তো এটা আমরা আগে ডিলিট করি, দাঁড়ান। এখানে আমরা আগে ফ্লিপ করব। ঠিক আছে, কারণ আমরা যেটি বাঁ দিকে আছে সেটাকে আমরা ডান দিকে করব। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি করব, এখানে ফ্লিপ করব, এই অপশনটা আমরা টাচ করব, দেখবেন অটোমেটিক আমাদের ফ্লিপ হয়ে গেছে এই অপশনটি। ঠিক আছে, আবার যদি করেন তো আবার অটোমেটিক ঘুরে গেল। ঠিক আছে, তো আমরা এদিকে করব, তো এই কারণে এদিকে রাখলাম। রাখার পর আমরা একটু এইখানে দেখবেন ডুপ্লিকেট এই অপশনটিতে আমরা টাচ করব। ঠিক আছে, আমরা এখানে 25টি ফ্রেমের মতন নিব। ঠিক আছে, তো আমরা আরেকটি ফ্রেম বাড়িয়ে নিই, তাহলেই আরেকটি বাড়িয়ে নিই, আরেকটি বাড়িয়ে নিই। ঠিক আছে, এতটুকু আমরা করলাম, ওই 25-24 থাকবে। ঠিক আছে, একটু কম বেশি হবে, কোনো সমস্যা নেই। আমরা একটু কাটছাঁট করে নিব, কোনো সমস্যা নেই এতে। তো এটাকে আমরা সেভ করব, এখানে যাব। এখান থেকে আপনারা অনেকগুলি রেজোলিউশন পেয়ে যাবেন। আপনারা ফুল এইচডি তে করবেন না এইচডি তে, না এইচডি তে, আমরা সব রকমের কিন্তু কোয়ালিটি পেয়ে যাবেন। ঠিক আছে, 4K ও কোয়ালিটি পাওয়া যায়, কিন্তু এখানে আমার এই মোবাইলে কিন্তু শো হচ্ছে না, কারণ যদি একটু বেশি দামের মোবাইল হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা 4K এর কোয়ালিটিতেও কিন্তু সেভ করতে পারবেন। ঠিক আছে, তো এটা আমরা এখানে সেভ করব জাস্ট। তো আমাদের সেভ মানে এক্সপোর্ট হতে শুরু করে দিয়েছে। তো এটা এক্সপোর্ট হওয়ার পর আমরা কিন্তু একটি আলাদা প্রজেক্ট নিব, সেখানে আপনাদের বলবো এই প্রজেক্টই থাকবে, সেটিতে আমরা যেই গরু গাড়িটি সেটা আমরা কিন্তু এইভাবে কিন্তু ফ্রেমটা বাড়িয়ে নিব। ঠিক আছে, ওটা আর দেখাবো না আপনাদের, আপনারা এতটুকু আপনাদের দেখিয়ে দিলাম। গরুর গাড়ির ফ্রেমটিও আমরা কিন্তু এভাবে কিন্তু বাড়িয়ে নেব। ঠিক আছে, তো এখানে ডানে ক্লিক করবেন, তো আপনাদের অটোমেটিক হয়ে গেল। তো এখান থেকে আমরা ব্যাকে চলে যাবো, আবার ওই প্রজেক্টে চলে আসলো। এই প্রজেক্টটি আমরা ডিলিট করে দিতে পারি বা এখানে বানাতে পারি, আপনি ইচ্ছা মতন বানাতে পারেন। তো আমরা এটাকে ডিলিটে করে দেবো, আর অত ঝামেলায় যাব না। ঠিক আছে, তো আমরা এটাকে ডিলিট করে আসি। তো নতুন প্রজেক্ট কিন্তু আমরা তৈরি করে নিয়েছি। ঠিক আছে, তো এখন যদি আমাদের কিন্তু ওই গরুর অ্যানিমেশন যেটি আছে, মানে গরুর গাড়িটি একটা অ্যানিমেশন হয়েছে, সেটা কিন্তু আমাদের এইভাবে কিন্তু ফ্রেম বাড়াতে হবে। দাঁড়ান আপনাকে তাহলে দেখিয়ে দিই, তা আপনারা আরো ভালোভাবে বুঝতে পারেন। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, কোনো সমস্যা নাই এতে। তো আবার প্লাস চিহ্নতে ক্লিক করব, ক্লিক করার পর আবার ফ্লিপকার্ট ক্লিপের অপশনে যাব, যেহেতু আমরা সেভ করেছি ফ্লিপকার্ট ক্লিপে। তো এখান থেকে আমরা যেই অ্যানিমেশনটি করেছি সেই অ্যানিমেশনটিকে এখানে নিয়ে আসবো। ঠিক আছে, আনার পর যদি একটু প্লে করে দেখায় আপনাদের, তো দাঁড়ান এখানে প্লে করি। তো দেখছেন এইভাবে কিন্তু আমাদের চাকাটি ঘুরছে। ঠিক আছে, এই যে চাকার অ্যানিমেশনটি করেছি, আর একটু আমাদের যে ক্যারেক্টারটি যেটি গাড়িতে বসে আছে সেই ক্যারেক্টারটি একটু মুভমেন্ট দিচ্ছে আপনার মানে হাতের, সেই মুভমেন্টটি আমরা শুধু করেছি। ঠিক আছে, অ্যানিমেশন সেটা কিন্তু আমি দেখাইনি, কোনো ভিডিও আনিনি। ঠিক আছে, তা আর এই যে চাকার অ্যানিমেশনটি সেটাই আমি কিন্তু অলরেডি ভিডিও দিয়েছি। মানে আপনারা যদি ভ্যান রিক্সার সেই ভিডিওটি দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনারা বুঝতে পারেন যে আমরা চাকার অ্যানিমেশনটি কিভাবে দিয়েছি। সেম প্রসেসে কিন্তু আমি এই যে আমাদের গরু গাই সেই অ্যানিমেশনটিও কিন্তু সেম প্রসেসেই কিন্তু আমি দিয়েছি। ঠিক আছে, আপনি যদি না বুঝতে পারেন যে কিভাবে আপনারা এই চাকার ঘোরার যে ঘুরছে চাকাটি সেই অ্যানিমেশনটি কিভাবে করবেন, সেটা কিন্তু ডিটেলসে বলছি। আপনার যদি এই ভিডিওর শেষে আপনি মানে সেই ভিডিওটি আসবে, অবশ্যই গিয়ে দেখতে পারেন, নাহলে আমার চ্যানেলে গিয়েও দেখতে পারেন। ঠিক আছে, তো দেখে নিবেন যাতে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারেন সেক্ষেত্রে। ঠিক আছে,
তো এটাও আমরা কি করব, ফ্রেম বাড়িয়ে নেব। এখানে যাব, যাওয়ার পর পেন টুলে যাব, যাওয়ার স্ক্রল করার পর এখানে ডুপ্লিকেট ফ্রেমে আমরা ক্লিক করব। ওটি আমরা করেছিলাম 25 ফ্রেম অবধি। তো আমরা এটাও 25 ফ্রেম অবধি মানে করে নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো এখানে যদি দেখি একটু, হ্যাঁ 25 ফ্রেম অবধি তো হয়ে গেছে, একটু বেশি কম হয়েছে, তাতে কোনো ব্যাপার না। তো আবার এটাকেও আমরা কি করব, সেভ করে নেব, ঠিক আছে? এভাবে সেভ করে নিয়ে এভাবেই কিন্তু সেভ করে নেব, ঠিক আছে? অটোমেটিক কিন্তু আমাদের সেভ হতে শুরু করে দিয়েছে। তো এটা সেভ হয়ে যাক, তারপরে আমরা কিন্তু কিভাবে আপনারা মানে সবকিছু জয়েন করবেন, আর একটি গরুর গাড়ি কিভাবে চলছে সেটার অ্যানিমেশন মানে আপনাদের দেখিয়ে দেব, ঠিক আছে? তো এটা আমাদের সেভ হয়ে যাক। তো সেভ হোক। তো আমাদের কিন্তু সেভ হয়ে গেছে। তো এটাকে আমরা ডান করে দেবো, আর এখান থেকে আমরা ব্যাক চলে আসবো, ঠিক আছে? আর এই প্রজেক্টটিও আমরা কি করব, ডিলিট করে দেবো। এক্সট্রা আরেকটা প্রজেক্ট নিব, যেখানে আমরা একদম ভালোভাবে কিন্তু করে নেওয়ার চেষ্টা করব। কারণ একই প্রজেক্টে যদি করি না, অনেক সময় কি হয়, আমাদের এই পাওয়ার ড্যাকটা না অনেক সমস্যা দেয়, ঠিক আছে? সেক্ষেত্রে আপনারা যদি নতুন প্রজেক্ট তৈরি করে মানে কাজটি করেন, সেক্ষেত্রে অনেকটাই কিন্তু ভালো রেজাল্ট পাবেন। নাহলে কিন্তু অনেকটাই হ্যাং টাইপের সমস্যা হয়, মানে একটু আটকে যায়, ওরকম কিছুটা সমস্যা হয়, ঠিক আছে? তো সেই সমস্যাটা থেকে বাঁচার জন্য আপনারা চাইলে আলাদা করে নিতে পারেন, নাহলে এখানেও করতে পারেন, কোনো সমস্যা নেই এতে। তো আমরা আলাদা করে একটি প্রজেক্ট করব। তো এটা আমরা ডিলিট করে আসি, ঠিক আছে? তো আমরা একটি নতুন প্রজেক্ট কিন্তু তৈরি করে নিয়েছি, ঠিক আছে? তো এখন আমরা কি করব, এখানে প্লাস চিহ্নতে ক্লিক করব, আর এখান থেকে আমরা যাব ফটোতে। যাওয়ার পর আবার এখানে কালার বাকেট একটি অপশন আছে, সেখানে টাচ করার পর দেখবেন অনেকগুলি কালার আসবে, ঠিক আছে? এর মধ্যে আমরা গ্রিন কালারটিকে সিলেক্ট করব, মানে একটি সবুজ কালার সিলেক্ট করব এখান থেকে। তো এই সবুজ কালারটিকে আমরা নিয়ে নিব, ঠিক আছে? নেওয়ার পর আমরা কি করব, আমরা একটু ব্যাকে চলে যাবো, ঠিক আছে? ব্যাকে আসার পর আপনি চাইলে এটার একটু লাইন মানে যেই আমাদের ফ্রেমটি একটু বাড়িয়ে নিতে পারেন, ঠিক আছে? আর আবার কি করব, লেয়ারে যাব, ঠিক আছে? লেয়ারে যাওয়ার পর ভিডিওতে যাব। যাওয়ার পর যেহেতু আমরা পাওয়ার ট্র্যাকটা সেভ করছি, সেক্ষেত্রে কিন্তু পাওয়ার ট্র্যাকটা যাব, ঠিক আছে? যাওয়ার পর এখানে আমরা একটি গরুর যে মানে ওয়াকিং অ্যানিমেশনটি সেটা আমরা কিন্তু এখান থেকে নিয়ে নেব, ঠিক আছে? দেখছেন এখানে কিন্তু চলে এসেছে আমাদের। তারপরে আমরা কি করব, আবার লেয়ারে যাব। যাওয়ার পর ভিডিওতে যাব, আর আবার পাওয়ার ট্র্যাক্টরে এখানে আমরা যে গরুর গাড়ি অ্যানিমেশনটি করেছিলাম সেটি কিন্তু এখান থেকে নিয়ে নেব, ঠিক আছে? যেটি আমরা কিছুক্ষণ আগে মানে ফ্রেম বাড়িয়ে নিলাম এখানে, ঠিক আছে? তো এখানে একটু আমি চেঞ্জ করেছি কি, যে এখানে একটা এক্সট্রা গরু কিন্তু আমরা লাগিয়ে দিয়েছি। যদি আপনারা দেখছেন এখানে কিন্তু একটা এক্সট্রা গরু লাগানো আছে। তো আপনারা যখন করবেন তখন কিন্তু এরকম এক্সট্রা গরু লাগাবেন না। আ আপনারা ৩ টি লেয়ার ব্যবহার করবেন এখানে, ঠিক আছে? এখানে দেখছেন মাঝখানে সরি, আমাদের ১ম এ কিন্তু আমাদের গরুটি আছে। দ্বিতীয়তে আছে আমাদের গরুর গাড়িটি। আর আরেকটি লেয়ার নিবেন, যেখানে এই যে আমাদের সামনের গরুটি সেটা কিন্তু থাকবে, ঠিক আছে? এখানে মানে আমি নিইনি কেন? আগে থেকে অ্যাটাচ করেছি কেন? তার একটা কারণ। যখন আপনাদের মানে ৩ টি লেয়ার ব্যবহার করছি, সেক্ষেত্রে কিন্তু আমার যে স্ক্রিন রেকর্ডিংটি হচ্ছে, সেটা কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে, মানে ডিলিট হয়ে যাচ্ছে, ঠিক আছে? ভিডিওটি পাওয়া যাচ্ছে না। তো সেই কারণে কিন্তু আমি এখানে মানে যখনই ২ টি লেয়ার করছি সেক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না। যখনই ৩ টি লেয়ার করছি আমার কিন্তু স্ক্রিন রেকর্ডিং বন্ধ হয়ে যাচ্ছে। তো ওই কারণে কিন্তু আপনাদের ২ টি লেয়ারে কিভাবে দেখাই, সেই কারণে কিন্তু এই মানে নিয়মটি আমি মানে এই প্রসেসটি করলাম, ঠিক আছে? আপনারা যখন করবেন তখন কিন্তু অবশ্যই ৩ টি লেয়ার ব্যবহার করে করবেন। তাহলে আপনারও অ্যানিমেশন দিতে সুবিধা হবে। এরকম যদি করেন সেক্ষেত্রেও কিন্তু মানে কোনো অসুবিধা হবে না। কারণ এরকম করলে কি হয়, আপনার আবার এক্সট্রা করে মানে ডবল খাটনি করতে হয় সেই কারণে। আর মানে ঐরকম ৩ টি লেয়ার নিয়ে নিলে কিন্তু এক একটুকু মানে খাটনি করতে হয় না। এখান থেকে লেয়ারে যাবেন, আবার হিরোতে যাওয়ার পর এখান থেকে নিয়ে নিতে পারেন। ঠিক আছে? কোনো সমস্যা নেই। তো এখানে কি করব, আমরা ক্রোমা কি দিয়ে এটাকে মানে ব্যাকগ্রাউন্ড গুলিকে হাটিয়ে দেব। এই যে আমাদের গরুর এই ব্যাকগ্রাউন্ডটি বলুন বা আমাদের এই গাড়িটি, তো সেটা আমরা ব্যাকগ্রাউন্ড গুলি হাঁটাবো। তো এখানে পেন টুলে যাবো, একটু স্ক্রল করব। এখানে ক্রোমা কি বলে একটি অপশন এখানে পিকারে গিয়ে এখানে টাচ দিব। ঠিক আছে? তাহলে কিন্তু অটোমেটিক হাঁটে যাবে। তো অনেক ভিডিওতেই বলেছি আপনাদের, তাও দেখিয়ে দিচ্ছি। তো আবার গরুর যে লেয়ারটি এটাকে সিলেক্ট করার পর আবার যাব ক্রোমা কিতে, আবার পিকারে, আবার এখানে আমরা হাঁটিয়ে দিব মানে স্ক্রিনটি। ঠিক আছে? যে গ্রিন স্ক্রিনটি ছিল আমাদের কিন্তু মানে চলে গেছে। ঠিক আছে? এখন আমরা কি করব, গরুর যে গাড়িটি এটা এই লেয়ারটিকে সিলেক্ট করব। করার পর এই কর্ন ধরে আমরা এইভাবে টান দিব। ঠিক আছে? দেওয়ার পর এখানে ঠিক জায়গায় একটু বাড়িয়ে নিবেন। মানে এই ফ্রেম যে আমাদের আ ক্যা ফ্রেমটা মানে ক্যানভাসটা সেই অনুযায়ী কিন্তু আপনারা রাখবেন। ঠিক আছে? একটু কম ছোট বড় হলে কোনো সমস্যা নেই। আবার আমরা গরুর যে এই লেয়ারটি, এই গরুটিকে সিলেক্ট করার পর আমরা দেখছি অনেকটা ছোট। তো এটাকেও আমরা একটু বড় করে নেব। ঠিক আছে? বড় করার পর আমরা এখানে কি করব, অ্যাডজাস্ট করব। ঠিক আছে? ঠিক জায়গায় কিন্তু আমরা অ্যাডজাস্ট করে দিব এখানে। আরেকটু বড় করে দিই। তাহলে ভালো দেখাবে। ঠিক আছে? তো এখানে আমরা ঠিক জায়গায় যদি অ্যাডজাস্ট করি এখানে, এই এরকম করে আমরা কিছুটা অ্যাডজাস্ট করার চেষ্টা করব। একটু মানে সমস্যা হয়। তো এরকম আমরা অ্যাডজাস্ট করে দিলাম। ঠিক আছে? দেওয়ার পর এখন যদি আপনারা একটু প্লে করে দেখাই কেমন হয়েছে আমাদের।
তো একটু প্লে করি, ঠিক আছে? তো দেখছেন দুটি গরু কিন্তু একসাথে কিন্তু মুভমেন্ট দিচ্ছে, মানে ওয়াকিং মানে হাঁটছে। আর তার সাথে কিন্তু আমাদের গরুর যে চাকাটি সেটাও কিন্তু যাচ্ছে, ঠিক আছে? মানে ঘুরছে। তো এরকম মানে এটা যদি আমরা একটু মানে ব্যাকগ্রাউন্ড লাগিয়ে করি, একটা সিন তৈরি করি মিউজিক-টিউজিক দিয়ে, তাহলে কিন্তু অনেকটাই মানে ভালো দেখাবে, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা যদি যেকোনো অ্যানিমেশন ভিডিওতেও কিন্তু এটা মানে নিতে পারবো, ঠিক আছে? তো আমি আপনাদের একটু করে দেখাই। তো এই যে এক্সট্রা অংশটি এটাকে আমরা কি করব? কেটে দেব। এখানে কেটে দিয়ে ডিলিট করে দেব। আর এটাকে আমরা সেভ করে নেব, ঠিক আছে? আপনারা তো জানেন কিভাবে সেভ করতে হয়। তো এটা আর দেখাচ্ছি না। তো আমরা কি করব? আরেকটি নতুন প্রজেক্ট তৈরি করে নেব, ঠিক আছে? তো নতুন প্রজেক্ট তৈরি করি, তো আপনাদের দেখাচ্ছি কিভাবে আমরা মানে ব্যাকগ্রাউন্ড লাগাবো সবকিছু, ঠিক আছে? তো আমরা একটি নতুন প্রজেক্ট কিন্তু তৈরি করে নিয়েছি আবার, ঠিক আছে? তো আবার কি করব? প্লাস চিহ্নতে ক্লিক করব। এখান থেকে ফটোতে যাব। যাওয়ার পর আমরা এখানে পিকচার্ট এ যাব। যাওয়ার পর এখানে অনেকগুলি কিন্তু আমরা যেই ব্যাকগ্রাউন্ড গুলি তৈরি করেছি সেগুলি আসবে, বা ক্যারেক্টার যেই ডিজাইন গুলি করেছি সেগুলি আসবে, ঠিক আছে? তো এখান থেকে আমরা কিন্তু যেই ব্যাকগ্রাউন্ডটি তৈরি করেছি সেই ব্যাকগ্রাউন্ডটি এখান থেকে নিয়ে নেব। তো আমরা পেয়ে গেছি। এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটিকে নিয়ে নেব। আরেকটি ব্যাকগ্রাউন্ড নিব, ঠিক আছে? এখান থেকে। তো আমরা এই ব্যাকগ্রাউন্ডটিকে নিব, ঠিক আছে? আমরা কিন্তু ২ টি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসছি। তো এই একটি ব্যাকগ্রাউন্ড দাঁড়ান, এটাকে একটু ঘুরিয়ে গেছে, তো আমরা একটু এদিকে করে নিই। যেহেতু আমরা এদিকে রাখবো, ঠিক আছে? এটাই আমরা ১ম ব্যাকগ্রাউন্ড রাখবো। আর এটা ২য় ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? তো এই ব্যাকগ্রাউন্ড গুলি আমি তৈরি করছি IBS Pentex এ, ঠিক আছে? ২ টি ব্যাকগ্রাউন্ড কিন্তু একই জায়গা থেকেই আমি তৈরি করেছি, ঠিক আছে? আপনাদের দেখিয়েছি কিভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড তৈরি করবেন। আমি আরো ভিডিও আনবো ব্যাকগ্রাউন্ড এর উপর, অবশ্যই আনবো আপনারা যদি কমেন্ট করেন। তো এরকম কিছুটা আমাদের ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? এখন আমরা কি করব? এখানে যেই আমরা গরুর গাড়ির যে অ্যানিমেশন ভিডিওটি তৈরি করলাম, সেই অ্যানিমেশন ভিডিওটি কিন্তু এখানে আমরা আনবো, ঠিক আছে? তো তার জন্য আমরা কি করব? লেয়ারে যাব। যাওয়ার পর ভিডিওতে যাওয়ার পর আমরা কি করব? পাওয়ার ডাইরেক্টর, ঠিক আছে? যেহেতু পাওয়ার ডাইরেক্টর সেভ করেছি আমি, সেক্ষেত্রে কিন্তু পাওয়ার ডাইরেক্টর আসবে। আমরা এখান থেকে ভিডিওটিকে নিয়ে নিব, ঠিক আছে? এই ভিডিওটি কিন্তু আমাদের চলে এসেছে, ঠিক আছে? এরকম দেখছেন কিছুটা অ্যানিমেশন হচ্ছে আমাদের। তো আমরা এখানে এখানে আমরা কি করব? এই যে ব্যাকগ্রাউন্ডটি মানে সরি, এই যে আমাদের যেই গরুর গাড়িটি সেটাকে আমরা কি করব? আবার যে গ্রিন স্ক্রিনটি এটাকে হটিয়ে দেব, ঠিক আছে? এখানে আমরা পেন টুলে গিয়ে এখানে আমরা যাব আমাদের ক্রোমাকৃতে, এখানে যাব পিকারে, আর এখানে সিলেক্ট করে হটিয়ে দেব, ঠিক আছে? এখানে আমাদের কিন্তু চলে গেছে। তো এখানে আমরা একটু অ্যাডজাস্ট করে নেব, একটু ছোট করে নেব, ঠিক আছে? গরুর গাড়িটি অনেকটাই ছোট হয়ে গেল, আরেকটু বড় করি। তো এতটুকু আমরা করলাম, ঠিক আছে? করার পর আমরা কি করব? এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড ফ্রেমটি এটাকে একটু বাড়িয়ে নিয়ে যতটুকু আছে আমাদের, তো এতটুকু আমরা করে নিলাম, ঠিক আছে? এরপর আমরা কি করব? এখানে অ্যা কি ফ্রেম লাগাবো, ঠিক আছে? তো এখানে আমরা লেয়ারে টাচ করব, আর এখানে দেখবেন কি ফ্রেম একটি অপশন আছে। তো অনেকবার দেখিয়েছি আপনাদের। তো এখানে যাবেন, এখানে আমরা ডুপ্লিকেট প্রিভিয়াস কি ফ্রেম বলে একটা অপশন আছে মাঝখানে, সেটাকে আপনারা টাচ করবেন, ঠিক আছে? টাচ করার পরে ব্যাকে চলে আসবেন। দেখছেন এখানে কিন্তু যদি দেখেন এই আমাদের লাইনটি সেই এখানে দেখবেন একটি লাল চিহ্ন উঠছে, আবার সাদা চিহ্ন, ঠিক আছে? এটাই হচ্ছে কি ফ্রেম, ঠিক আছে? তো এটা আমরা কি করব? এখানে একটি কি ফ্রেম লাগালাম, আরেকটি কি ফ্রেম লাগাবো আমরা এখানে, ঠিক আছে? একদম শেষ মাথায়। তো এখানে আরেকটি কি ফ্রেম লাগিয়ে দিলাম। তো আবার ১ম কি ফ্রেমে আমরা এসে একটু কি করব? এটাকে এই যে আমাদের গরু গাড়িটি সেটাকে পিছনের দিকে নিয়ে যাবো, ঠিক আছে? যাওয়ার পর আমরা কি করব? এই যে আমাদের লাস্টের যে কি ফ্রেমটি এটাকে আমরা এদিকে নিয়ে আসবো, ঠিক আছে? তো এদিকে আনে আমরা ছেড়ে দিলাম, ঠিক আছে? এবার যদি আমরা কি করব? এটাই এই যে আমাদের এই যে অ্যানিমেশনটি, তো এটাই আমরা কি করব? আবার ডুপ্লিকেট ফ্রেম করে নিব, ঠিক আছে? আবার এখানে টাচ করার পর পেন টুলে যাব। যাওয়ার পর এখানে ডুপ্লিকেট ফ্রেম করে নিলাম। করার পর আমরা কি করব? এই লেয়ারটিকে ধরে আমরা কি করব? একটু অ্যাডজাস্ট করব, ঠিক আছে? যতখানি আছে আমাদের। তো এটাকে আরেকটু বাড়িয়ে নিই। তো এতটুকু আমরা বাড়িয়ে নিলাম, ঠিক আছে? এখন আমরা কি করব? এখন আমরা যেকোনো মিউজিক লাগাতে পারি, ঠিক আছে? এখানে আমরা কি করব? মিউজিক এড করব। তার জন্য আমরা মিউজিকে যাব। যাওয়ার পর আমরা এখানে মিউজিক অপশন আছে সেখানে যাব। যেহেতু আমরা ডাউনলোড করেছি সেক্ষেত্রে ডাউনলোডে আসবে আমাদের। তো এখান থেকে আমরা একটি মিউজিক নিয়ে নিব, ঠিক আছে? তো আমরা এই মিউজিকটিকে নিয়ে নেব। তো এটাকে আমরা প্লাস চিহ্নতে ক্লিক করব। অটোমেটিক কিন্তু চলে গেল। তারপরে আমরা আরেকটি মিউজিক নিব। তো আমাদের এই মিউজিকটি নিব আমরা। তো এখানে প্লাস চিহ্নতে ক্লিক করব। অটোমেটিক কিন্তু আমাদের চলে গেল। ঠিক আছে? এখান থেকে ব্যাকে চলে আসবো। ঠিক আছে? চলে আসার পর আমরা কি করব? এই যে মিউজিকটি হয়ে গেল, তো এটা আমরা যদি একটু প্লে করি কেমন হয়েছে সেটাই আপনাদের দেখাবো। ঠিক আছে? তো আমরা একটু প্লে করে দেখি। ঠিক আছে? তো প্লে করি। বড় করে প্লে করব। তার জন্য এখানে টাচ করব আর এই অপশনটি টাচ করবেন। অটোমেটিক কিন্তু বড় হয়ে গেল। এরপর আমরা এখানে প্লে করতে পারি। ঠিক আছে? প্লে করি।
আপনারা দেখলেন কিভাবে আমরা একটি গরু গাড়ি অ্যানিমেশন তৈরি করলাম আর তার সাথে কিছুটা একটু সিনেমেটিক সিন দেওয়ার চেষ্টা করলাম, মানে একটি অ্যানিমেশন ভিডিও তৈরি করার চেষ্টা করলাম। তো আপনারা এভাবে ট্রাই করো, অনেকটা সহজে কিন্তু আপনারাও পারবে এরকম অ্যানিমেশন ভিডিও তৈরি করতে। আর এই অ্যানিমেশন ভিডিওটি তৈরি করতে যদি আপনাদের সমস্যা হয়ে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি আপনাদের পুরোপুরিভাবে সাহায্য করার চেষ্টা করব। তো আরো যদি আপনারা অন্য কোনো অ্যানিমেশন দেখতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি সেই অনুযায়ী কিন্তু ভিডিও আনার চেষ্টা করব। তো এখানে ভিডিওটি শেষ করব। যারা চ্যানেল নতুন বা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর ভালো কিছু কমেন্ট করো যাতে এরকম ভিডিও সবার আগে দেখতে পাও তার কারণে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো। কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে। তাই করে দিবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়। সবাই খুব ভালো থেকো।